বিশ্বাস করুন, যত রকমের মিষ্টি খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে এই মিষ্টি। একেবারে কম খরচে, কম উপকরণে এবং খুব সহজে বানানো যায়, যা খেতে খুবই দুর্দান্ত হয়। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম, রসালো, দারুণ স্বাদের সুজির মিষ্টি, যা কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এবং আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এই মিষ্টিগুলো বানাতে প্রথমে সুজিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। একটা মিক্সচার গ্রাইন্ডারে হাফ কাপ মতো সুজি নিয়ে প্রথমে সুজিগুলোকে শুকনো করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। দেখুন, সুজিগুলোকে এইরকম প্রথমে মিহি করে গুঁড়ো করে নিলাম। এখন এই সুজিগুলোকে রান্না করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর দিচ্ছি সামান্য অল্প একটু জল। আর দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে কিন্তু কাঁচা দুধ দেবেন না। প্রথমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়ে সেই ঘন দুধ দিতে হবে 1 কাপ, আর হাফ কাপ মতো দিতে হবে জল, আর হাফ চামচ দিয়ে দিলাম ঘি। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধটাকে একটুক্ষণ ফুটিয়ে নেব। যখন দুধের মধ্যে একটা পলক আসতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করে নেওয়া সুজি। আর সুজিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এখানে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে টেস্টটা অনেক দুর্দান্ত হয়। আর সুজি দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন, নাহলে কিন্তু সুজি সঙ্গে সঙ্গে ডলা পাকিয়ে যাবে। সুজিটা ভালোভাবে রান্নাই করতে পারবেন না, তার আগেই সুজি একটা মণ্ডতে পরিণত হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সুজিটা বেশ ভালোভাবে কুক হয়ে যাবে এবং একটা সফট ডোতে পরিণত হয়ে যাবে। দেখুন, ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে আরও 10 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে এই ডোটা আরও ভালোভাবে সফট হয়ে যায়। ঢাকা দিয়ে রাখলে সুজিটা বেশ ভালোভাবে রান্নাও হয়ে যাবে এবং অনেক সফট হয়ে যাবে। ততক্ষণে আমি চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। 1 কাপ দিচ্ছি চিনি, আর 1.5 কাপ দেব জল। 1 কাপ দিচ্ছি, আরও হাফ কাপ জল দেব। এখানে শিরাটা কিন্তু খুব বেশি চিটচিটে করে বানানো যাবে না, একটু পাতলা করে শিরা বানাতে হবে। তার জন্য এখানে 1.5 কাপ জল দিলাম। আর 3টে এলাচ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে। আর শিরাটা একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে তেলের মতন চিটচিটে লাগছে কিনা, তাহলেই বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। এখানে কিন্তু একতার বিশিষ্ট শিরা বানানো দরকার নেই, শুধু একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে চিটচিটে লাগছে কিনা, অর্থাৎ শিরা একেবারে রেডি। দেখুন, এইরকম একটু পাতলা করে শিরা বানিয়ে নিয়েছি। শিরাটা এদিকে থাক, আর এদিকে দেখুন ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে একটু ঘি মাখিয়ে ডোটাকে এই গরম অবস্থায় বেশ ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে একেবারে মসৃণ একটা ডো রেডি হবে। সুজির কিন্তু এই রকম সঙ্গে সঙ্গে পিঠেটা বানাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যেতে পারে কিংবা পিঠেগুলো ফেটে যেতে পারে। তবে এই রকম যদি একটু ঘি লাগিয়ে ডোটাকে বেশ ভালো করে মেখে নেওয়া যায়, টেস্টটাও দুর্দান্ত হয়, আর একেবারে মসৃণ একটা সফট ডো বানানো যায়। দেখুন, সুজির ডো একেবারে মসৃণ রেডি হয়ে গেছে। এখন এর থেকে পিঠেগুলোকে বানিয়ে নেব। মসৃণ এবং সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেব। পিঠে কিংবা মিষ্টি যেটাই বলেন না কেন, স্বাদ কিন্তু একই থাকবে। প্রথমে দেখুন একটু বড় করে ডো রেডি করে নিলাম, তারপরে এর থেকে ছোট ছোট কেটে নেব। যেমন সাধারণত চুষি পিঠে বানানো হয়, তার থেকে একটু বড় মাপের করে বানাতে হবে। খুব বেশি বড় বানালেও ভালো লাগবে না, আবার খুব ছোট ছোট একেবারে চুষির মতন বানালেও কিন্তু ভালো লাগবে না। এই রকম একটু মিডিয়াম সাইজের চুষিগুলোকে বানাতে হবে। প্রথমে এরকম ছোট ছোট অংশগুলো কেটে নিতে হবে, তারপরে একটি করে ছোট টুকরো নিয়ে এরকম তালুর মাঝখানে একটু হালকা প্রেস করলে দেখুন সহজেই পিঠেগুলো বানানো হয়ে যাচ্ছে। এগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, খেতেও যেমন দারুণ হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ। কোনো রকম ছাঁচ ছাড়া কিংবা কোনো বানানোর ঝামেলা ছাড়া সহজে ইউনিক একটি পিঠে বানাতে পারবেন। আর সুজি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েছেন, তবে এই রকম একটা নতুন রেসিপি আজই ট্রাই করে দেখুন। এই মিষ্টিগুলো কিংবা এই পিঠেগুলো আপনি যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দারুণ হয়। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের ওপরে কিন্তু সুজির এই মিষ্টিগুলো কিংবা পিঠেগুলোকে কিন্তু ছাড়বেন না, তাহলে সঙ্গে সঙ্গে একটার গায়ে একটা জোড়া লেগে যাবে আর বেশ ভালোভাবে ভাজাও হবে না। তাই প্রথমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের ওপরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এগুলো একটি থেকে একটি সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এইরকম একটা ছান্তা দিয়ে অনেকক্ষণ একটু সময় নিয়ে ওপর নিচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে।
কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন কালারটাও বেশ সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। এগুলো কিন্তু একেবারে লাল করে ভাজার দরকার নেই। মোটামুটি কালারটা দেখুন এইরকম একটু গোল্ডেন হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে সরাসরি কিন্তু চিনি শিরার মধ্যে দেবেন না। আগে একটা প্লেটের মধ্যে একটু নামিয়ে রাখুন, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলোকে চিনি শিরার মধ্যে দেবেন। দেখুন এই রকম বেশ মুচমুচে সুজির চুষি কিংবা সুজির মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব। আর চিনির শিরাটাও উষ্ণ গরম থাকবে আর পিঠেগুলোও উষ্ণ গরম থাকবে। একেবারে তেল থেকে তুলে কিন্তু সরাসরি চিনির শিরার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এখানে যেহেতু শিরাটা পিঠের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, তার জন্য শিরাও উষ্ণ গরম থাকবে আর পিঠেগুলোও উষ্ণ গরম থাকবে। তারপরে এই শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে প্রায় 30 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন। তাহলেই দেখবেন শিরাটা বেশ ভালোভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে। মিষ্টিগুলো শিরাটা টেনে নিয়ে বেশ রসে টইটম্বুর হয়ে যাবে। তখন এগুলোকে প্লেটে সার্ভ করে ফেলুন। মাত্র 10 টাকা সুজি দিয়ে এই নতুন ধরনের পিঠে কিংবা মিষ্টিটা আজ ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপি একটুও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।